বার্মেয় ও বেগুনপুরের প্রতিমা। আমাদের সমাজে পশু পাখিরা মানুষের থেকে প্রথমে অশরীরী অস্তিত্ব বুঝতে পারে, যেটা আমরা দেরিতে বুঝি। কিন্তু ওরা সবার আগে বুঝে যায়। ওরা আমাদের সাবধানও করে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা যখন বুঝতে পারি, তখন আমাদের আর কিছুই করার থাকে না। তখন আমাদের হাতে কিছুই থাকে না। এই ঘটনাটাই লিলির সঙ্গে ঘটেছিল। তোজো তাকে বারবার সাবধান করা সত্ত্বেও সে বুঝতে পারেনি। আর না বুঝতে পারার ফল লিলির সঙ্গে এক মারাত্মক ঘটনা ঘটে যায়। লিলি হলো একটি ছোট্ট বাচ্চা মেয়ে, আর তোজো ছিল তার পোষ্য কুকুর। তারা দুজন ছিল খুব ভালো বন্ধু। তারা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। এইভাবে সারা দিন সারা রাত তারা একসঙ্গে থাকত। কিন্তু হঠাৎ তাদের জীবনে কিছু পরিবর্তন ঘটে গেল। লিলির বাবা লিলির জন্মদিনে লিলিকে একটি পুতুল উপহার দিল। পুতুলটা খুব সুন্দর। পুতুলটা দেখে লিলির খুব পছন্দ হলো। লিলি সারাটা দিন তোজো আর ওই পুতুলটাকে নিয়েই থাকতো। কিন্তু তোজো ওই পুতুলটাকে একদম সহ্য করতে পারত না। তোজো ওই পুতুলটাকে দেখলেই চিৎকার করত। পুতুলটাকে ছিঁড়ে ফেলতে চাইতো বারবার। এইভাবেই দিন চলতে লাগলো। একদিন লিলির সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। একদিন লিলি ওই পুতুলটিকে নিয়ে ছাদে বসে খেলছিল। হঠাৎ লিলি উঠে দাঁড়ালো। তারপর ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে আরম্ভ করলো ছাদের কার্নিশের দিকে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গেল, আর তৎক্ষণাৎ মৃত্যু। লিলি মারা যাওয়ার পর তোজো অসুস্থ হয়ে পড়তে লাগলো। তারপর একদিন তারও মৃত্যু ঘটল। একসঙ্গে লিলি ও তোজো দুজনকে হারিয়ে লিলির বাবা মা যেন পাগলের মতো হয়ে গেলেন।
এইভাবেই 1 মাস কেটে যায়। তারপর একদিন লিলির বাবার এক কাকা লিলিদের বাড়িতে আসেন। তিনি এসেই ওই পুতুলটাকে দেখে আঁতকে ওঠেন। তারপর তিনি লিলির বাবাকে জিজ্ঞাসা করেন, এই পুতুলটা এখানে কি করছে? কার এটা? লিলির বাবা বলেন, আমার মেয়ে লিলির ছিল ওটা। ওর জন্মদিনে আমি এটা ওকে উপহার দিয়েছিলাম। কাকা বললেন, তুমি এটা কোথায় পেলে? লিলির বাবা বললেন, এক চীনের দোকানে পেয়েছিলাম। আমি আমার মেয়ে লিলির জন্য ভালো পুতুল খুঁজছিলাম। হঠাৎ এক চীনের দোকানে আমি এই পুতুলটাকে দেখতে পাই। দোকানদার আমাকে এই পুতুলটা বেচবে না কিছুতেই। আমি জোর করে পুতুলটাকে নিয়ে এলাম। আমি যখন চলে আসছি তখন দোকানদার রহস্যময় হাসি হেসে বলল, দাদা, ওই পুতুলটা নিয়ে যাচ্ছেন যান, কিন্তু এই পুতুলটা নিয়ে যাওয়ার জন্য পরে আপনাকে আফসোস করতে হবে না তো? তার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। সে কেন এরকম কথা বলল? কাকু বললেন, আমি বুঝেছি। লিলির বাবা বললেন, কি? এটা একটা অভিশপ্ত পুতুল, আর এই পুতুলের জন্যই লিলি দিদিভাই মৃত্যু ঘটেছে। লিলির বাবা বললেন, মানে? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কাকু এবার বলতে শুরু করলেন, সে আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। এই পুতুলটা বেগুনপুরের একটি বাচ্চা মেয়ের পুতুল। সেই মেয়েটির বয়স লিলির মতোই হবে। লিলির বাবা বললেন, বেগুনপুর? সেটা আবার কোথায়? কাকু বললেন, বেগুনপুর একটি আদিবাসী এলাকা। তো সেইখানে একটি বাচ্চা মেয়ে থাকতো। সেই মেয়েটি খুব চঞ্চল ছিল। সে একদিন খেলা করতে করতে নদীর জলে পড়ে যায় আর তৎক্ষণাৎ মৃত্যু। তারপর থেকে ওই মেয়েটির আত্মা নাকি ওই পুতুলটার মধ্যে বসবাস করে। আর কেউ যদি ওই পুতুলটাকে কেনে তাহলে তাকে সে মেরে ফেলে। লিলির বাবা বললেন, তাহলে আমরা এখন কি করব? কাকু বললেন, পুতুলটাকে জ্বালিয়ে দিতে হবে। এসো আমার সঙ্গে। তারপর তারা বাইরে এসে পুতুলটাকে জ্বালিয়ে দেয়। এই হলো গল্প। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। নমস্কার।